ভবানীপুর সাধারণ সংঘ এবছর কম বাজেটে ভালো পুজো হিসেবে মাতৃশক্তি থেকে প্রাইজ পেয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই উদ্যোগ এই জন্য নেওয়া হয়েছিল, এটা থিম হচ্ছে ফিরে দেখা শৈশব। তার মানে কি যে আমাদের যে চাইল্ডহুড, আমাদের যে বাচ্চা বয়স, সেটাকে ফিরিয়ে তাকার একটা বিষয়। তো সেখানে আমরা দেখতে পারি কি যে আমাদের যারা বাচ্চা বয়স, যারা যেভাবে আমরা কাটিয়েছি, আজকের দিনের বাচ্চারা সেইভাবে হয়তো কাটাচ্ছে না। তাদের উপরে অনেক চাপ সৃষ্টি হয়ে গেছে। তাদের স্কেডিউল যেটা আমরা 12-এ শিখতাম, তারা সেটা 7-8-এ শিখছে। তাই জন্য তাদের যে খেলাধুলো, দুষ্টুমি করার যে বয়সে যদি কেউ দুষ্টুমি না করে, যেরকম আমরা যখন ছোট ছিলাম, আমরা বাড়িতেই পাওয়াই যেতাম না আমাদের। তো সেগুলোই বাচ্চাদেরকে শুধু একটু দেখানো, আর আমাদের মতন যারা নিজের বাচ্চা বয়সকে নস্টালজিয়ায় থাকে তাদের জন্য এই পুজোর প্যান্ডেল। আর মায়ের রূপটাও সেই হিসেবেই করা হয়েছে। মায়ের রূপটাও সেই হিসাবেই করা হয়েছে এটা। আর এটা আমার প্রথমবার আমি কোনো কালী পুজোর সভাপতি হিসেবে রয়েছি বলে সেটা আমার শুরু হচ্ছে বাচ্চা বয়স থেকে। এরপরে আর বাচ্চা বয়সটা এরপরে একটু বড় হয়ে যাবে। থিম আমাদের হচ্ছে শৈশব, ফিরে দেখা শৈশব। মানে সত্যি কথা বলতে আমরা এখন ভীষণ যান্ত্রিক হয়ে গেছি। বাচ্চারা এত মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে যে শৈশব জীবনটা তারা উপভোগই করতে পারছে না। তার উপর পড়ার প্রেশার থেকে আরম্ভ করে অন্যান্য অ্যাক্টিভিটিস তো রয়েইছে। তো আমি চাই যে যেই বয়সে যেটা করা উচিত, তো বাচ্চাদেরকে এত প্রেশার দেবেন না, যান্ত্রিক মানে রোবটে পরিণত করবেন না আপনারা। প্লিজ বাচ্চাদেরকে উপভোগ করতে দিন ওদের লাইফস্টাইলটা, এবং বাচ্চাদের যে শৈশবটা যে কতটা মাহাত্ম্য রয়েছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমার প্যান্ডেলে আসলে মানুষ এটা উপভোগ করবে, সে অবশ্যই শৈশবের যে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরে পাবে। তো আমি বলবো আপনাদের মাধ্যমে আপনারা আসুন এবং আমাদের মণ্ডপ দর্শন করুন। থ্যাংক ইউ সো মাচ।